আজকে কোনো কথা বলার আগে শুধু একটাই কথা বলতে ইচ্ছে করছে। বাঙালি হিসেবে জন্মানোর জন্য একটা সময় পর্যন্ত, একটা সময় কেন বলতে পারেন আজ সকাল পর্যন্ত আমার মধ্যে এক অদ্ভুত গর্ববোধ কাজ করেছে। আপনাদের কাছে একটুও রাগঢাক করব না, স্পষ্ট করে বলছি আমি জাতি বিদ্বেষী নই, কিন্তু আমার এটা ভেবে গর্ব হয় যে আন্দামান সেলুলার জেলে যে বন্দীদের তালিকা রয়েছে তাতে সব থেকে বেশি করে বড় করে জলজল করছে বাঙালিদের নাম। আপনাদের কাছে বলতে আমার এতটুকু বাধা নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সূর্য সেন, ক্ষুদিরাম, বাঘাযতীন, রাসবিহারী বসু, প্রফুল্ল চাকি, যতবার যত নাম আমার মনের মধ্যে আসে, প্রীতিলতা ওয়াদ্দেদার অথবা কল্পনা দত্ত, পরবর্তীকালে কল্পনা যোশী, বারবার যতবার শ্রদ্ধায় আমার মাথাটা আনত হয় ঠিক ততবারই আমার মনে হয় আমি আর একবার বলি আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই। আর সেই দেশের মধ্যেও আমার বিশেষ করে আমার নিজের এই ছোট্ট দেশটুকু, এই বাংলা যে এককালে অবিভক্ত বাংলা ছিল, কিছু ষড়যন্ত্রকারী চক্রান্তকারী দেশদ্রোহী শক্তির ষড়যন্ত্রের প্ররোচনাতেই যে বাংলা বিভক্ত হয়ে আমি এই পশ্চিমবঙ্গে জন্মেছি, আজকে নিজেকে পশ্চিমবঙ্গের নাগরিক বলে, পশ্চিমবঙ্গে জন্মানো ভারতের নাগরিক বলে পরিচয় দিতে হয়। সেই বাংলাতে জন্মানোর জন্য সত্যি বলছি আজ সকাল পর্যন্ত এক অদ্ভুত, অত্যুগ্র, অতি উচ্চ ধরনের, অতি উচ্চ মানের গর্ব, অহংকার কাজ করেছে। কিন্তু আজ দুপুর থেকে সেটা ভেঙেছে, বরং একটা লজ্জা কাজ করছে। তার কারণ আমি এমন এক রাজ্যে জন্মেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হামলা হলে হামলাকারীদের সমর্থন করে, যে রাজ্যের, যে জাতের মানুষ সব থেকে বেশি করে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে এ দেশকে মুক্ত করতে বিদেশি শাসন থেকে তাদের জীবন পণ করেছেন, সর্বস্ব দিয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা হলে, তারা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে এলে ঘটনাটাকে চকলেট বোমা বিস্ফোরণ আর হামলাকারীদের আসলে আক্রান্ত এবং তদন্তকারী সংস্থাকে হামলাকারী বলে অভিহিত করে। এরপরে আমার একটাই চিন্তা, বাঙালি হিসেবে যে গর্ব নিয়ে আমি আজ সকাল পর্যন্ত বেঁচেছি, আজ দুপুর পর্যন্ত যে গর্ব ছিল আমার প্রতি মুহূর্তের সঙ্গী, সেটা নিয়ে আমি বাংলার বাইরে পা রাখতে পারবো তো? আমার দিকে আঙুল তুলে গোটা ভারতের মানুষ বলবে না তো ওই দেখো একটা দেশদ্রোহী মুখ্যমন্ত্রী রাজ্যের লোক এসেছে, বলবে না তো? আজকের কোনো বিতর্কের কথা আসার আগে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আর তার থেকেও যে ভয়ঙ্কর উস্কানি, প্ররোচনা এবং এক কথায় দেশ বিরোধী শক্তিকে চূড়ান্ত উস্কানি দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে আজকের একটা প্রতিবেদনে চোখ রাখা, তারপর আসবো বিতর্কের কথা। 2022-এর ডিসেম্বরের ছবি, গভীর রাতে বিকট শব্দ, তারপরেই দুমড়ে মুচড়ে যাওয়া বাড়ি, ছড়িয়ে ছিটিয়ে দেহ, এহেন ভয়ঙ্কর আতঙ্কের ঘটনার তদন্তে বেজায় আপত্তি। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। একবার না, শুনুন আরো একবার। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? ঠিক কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী? একথা শুনে তো ঘোড়াও হাসবে না, হাসির কথা অবশ্য একেবারেই না। এ তো ভয়ঙ্কর উস্কানি, এ তো ভয়ঙ্করভাবে অপরাধকে প্রশ্রয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নজিরবিহীন আক্রমণ। পুলিশ মন্ত্রীর কথার সঙ্গে তো মেলে না পুলিশের কথাও। বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে
পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুলিশকে জানিয়েই গিয়েছিল এনআইএ। জানেন না পুলিশ মন্ত্রী, নাকি জেনে শুনেই উস্কানি, জেনে শুনেই মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রীর? ভোটের আগে দুষ্কৃতীদের বাঁচিয়ে রাখাটা কি জরুরি? তাই কি বাড়ি দুমড়ে মুচড়ে যাওয়া বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া দেহ দেখেও চকলেট বোমেতেই আড়াল করতে চান সত্যটা? কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তারা তাদের রক্ষা করবে না? চুরি হচ্ছে হোক, রাহাজানি হচ্ছে হোক, মানুষ মরছে মরুক, তদন্ত করা চলবে না। তার জন্য দরকারে দেশদ্রোহিতাও কবুল হ্যায়। রিপাবলিক বাংলা।